জিহাদ এবং সাধনা। আলহামদুলিল্লাহ বলেন। জিহাদ এবং সাধনা। জিহাদ কাকে বলে? জিহাদ তাকে বলে যেটা কোরআনের আইন হাদিসের আইন মেনে চলবে, তাকে বলে জিহাদ। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের জন্য যুদ্ধ করেছে, হাদিসের জন্য যুদ্ধ করেছে, ইসলামের জন্য যুদ্ধ করেছে, এটাকে বলে কি? জিহাদ। আলহামদুলিল্লাহ কন্যা। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ, আপনার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমার আল্লাহ ঘোষণা দেন, হে আল্লাহ রসুল, হে রসুল, আপনি আপনার প্রভুর ইবাদত করুন যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু না আসে। ধরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে বলেছেন, নবী গো, আপনি আল্লাহর প্রভুর ইবাদত করুন যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু না আসে। সুবহানাল্লাহ কোন না? আমার নবী নামাজ পড়ছেন কিনা? পড়ছেন না? এটি জিহাদ। আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবারা, বন্ধুরা, গভীরভাবে মনোযোগ। আমার আল্লাহ, আপনার আল্লাহর একটা আয়াতের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল উসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ, আপনার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করতে থাকো এবং তার নৈকট্য লাভের উপর অবলম্বন হও। আল্লাহর রাস্তায় জিহাদ করো যাতে তোমরা আল্লাহর সুন্নিত লাভ সফল কাম হইতে পারো। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? আল্লাহ বলেন, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা তোমরা জিহাদ করো। আল্লাহর রাস্তা জিহাদ করে নে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে মুমিন বানায়া জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাজানো, আমার নবী, আপনার নবী তায়েফের ময়দানে কত কষ্ট করেছেন, খন্দকের ময়দানে কষ্ট করেছেন, উহুদের ময়দানে কষ্ট করেছেন। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি মুবারক, যিনি হলো ইমাম হুসাইন এবং হাসাইন, ইমাম হুসাইন কারবালার প্রান্তরে কষ্ট করেছেন। কি জন্য? একমাত্র শুধু নামাজের জিহাদ করেছেন কারবালার ময়দানে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে ওমর ফারুক, হযরতে ওসমান, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, চার সাহাবী এই ইসলামের জন্য কোরবান হয়ে গেছেন, কোরবানের জন্য জিহাদ করেছেন, কোরবানি হয়ে গেছেন। একমাত্র শুধু ইসলামের জন্য জিহাদ করে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।
আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানে যেতেন জিহাদ করার জন্য তরবারি লয়ে, আল্লাহর নবী হযরত উমর ছিল সবচেয়ে বড় গরম। হযরত উমরকে দেখলে যারা পেতি নেতা, যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, যারা মুনাফিক, হযরত উমরের কথা শুনলে প্রস্রাব করে দিত। হযরত উমরের কথা শুনলে তারা পায়খানা করে দিত। হায়রে, এই জায়গার মধ্যে না জানি উমর আসবে। উমর তো খুব গরম। কেমন গরম! ওমর কিন্তু ইসলামের দুর্নীতি কথা শুনতে পারে না, ইসলামের ক্ষতি চায় না। ওমরে যে জায়গার মধ্যে যেত রে, আল্লাহর নবীর বাহিরে কথা বলতেন না। যদি আল্লাহর নবীর বাহিরে যে ব্যক্তি কথা বলতেন, সাথে সাথে ওমরে তরবারি লয়ে ওনার গর্দানটা পুঁটে দিতেন। আল্লাহর নবী বলে, ওমর এটা তো জিয়ার ঠিক আছে, কিন্তু শুধু গর্দান উঠালে চলবে না, ইসলামের দাওয়াত তুমি সব সময় দিয়ে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এর মুমিন, ও পাতানিশের মুসলমান, কেমনে জিহাদ করব, কিভাবে করব? নামাজের কথা শুনলে আমাদের শরীরে 104 ডিগ্রি জ্বর আসে। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? রোজার কথা শুনলে আমাদের শরীর কাঁপা ওঠে। সুদের কথা বললে হুজুর খারাপ। হ্যাঁ, কথা বল না। সত্যি কথা বললে কয় হুজুর বানানা। যদি সুদখোরের বিরুদ্ধে কথা বলি, হুজুরের বিরুদ্ধে লাগিয়ে যায়। ঘুষখোরের বিরুদ্ধে কথা বললে হুজুরের বিরুদ্ধে আন্দোলন চলে কি চলে না? কোরআনের কথা বলবো, কার মনে কষ্ট আসলো, কার মনে দুঃখ গেল, কার মনে আনন্দ গেল, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা শুধু একমাত্র ক্যাম্পাসারি করব আল কোরআনের। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ক্যাম্পাসারি হবে কার? কোরআনের। একমাত্র ক্যাম্পাসারি হবে হাদিসের। আমার বাবারা, বন্ধুরা, জিহাদ এত সহজ নয়। আল্লাহর নবী তায়েফের ময়দানে গেলেন, যে তায়েফের জন্য আল্লাহর নবী নজদের জন্য দোয়া করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন, নামাজ পড়লে তায়েফবাসী এসে আল্লাহর নবীর গাড়ির মধ্যে উটের নাড়ি বুড়ি উঠে দিত। কেননা তায়েফবাসী বিল্লাহ মারত সারা জীবন। আল্লাহর নবী নাকি এই যে ইসলাম প্রচার করতেছে এটা ভুয়া। তায়েফের মানুষগুলা ঠাট্টারে হাসতো আর শুধু মুস্কি মুস্কি হাসতো। তায়েফবাসী বিল্লাহ দিত, আল্লাহর নবীকে শরম দিত। এ মোহাম্মদ, তুমি কেন নামাজ পড়াও? সেটা তো কোনো জায়েজ নয়। আল্লাহর নবী কয়, তায়েফবাসী, ও তায়েফবাসী, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমি কিন্তু এমন মোহাম্মদ, আমি কাউর ক্ষতি করি না। আমি এমন রসুল, কাউরে মনে কষ্ট দেই না। আমি এমন নবী, কাউকে কোনো আঘাত দেই না। তায়েফবাসী, আমি তোমাদের জন্য এসেছি, একমাত্র হেদায়েত করবে আমার আল্লাহ। আমি হলাম উসিলা। ও তায়েফবাসী, তোমাদের জন্য আমি রসুল দোয়া করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন সেজদায় পড়তেন, সেজদায় পড়লে তায়েফবাসী আয়েশা নারী বুড়ি আয়েশা আল্লাহর নবীর মাথার প্রতি দিয়ে দিত। আল্লাহর নবী কয়, আরে তায়েফবাসী, বুঝুস না আমি কোন নবী যে ইসলামের জন্য কষ্ট করতেছি। ও তায়েফবাসী, আল্লাহর নবী যখন হাঁটতো তখন তায়েফবাসী এক শ্রেণীর লোক থাকতো, তার আল্লাহর নবীকে পাথর মেলা মারত, আল্লাহর নবীকে কষ্ট দিত আর শুধু গালিগালাজ করত। তারপরে নবী কষ্ট নেয় না, তারপরে বাবা কষ্ট নেয় না।
আল্লাহর নবী যখন কষ্ট পেয়ে বসে যাইতেন তখন তায়েফবাসীর পোলাপাইনগুলো এসে আল্লাহর নবীর ডেনার মধ্যে ধরে উঠে দিতেন, উঠে বলতেন এ মোহাম্মদ তুমি এখান থেকে চলে যাও। যখন আল্লাহর নবী বারবার তায়েফের দিকে ফিরে আসায় তখন বারবার করে ছোট ছোট কণাগুলা আল্লাহর নবীর গায়ের মধ্যে মারে। আর শুধু নবীকে কিভাবে তায়েফের থেকে খেদান যায়, তায়েফবাসী থেকে কিভাবে নবীকে সরানো যায় সেই পরিকল্পনা নিয়ে তায়েফবাসী পরিকল্পনা নিয়ে চিন্তিত থাকতো। আল্লাহর নবী বলে তায়েফবাসীরা তোমরা যত কিছু করো আমি তোমাদেরকে হেদায়েত দিব, হেদায়েতের মালিক আমার আল্লাহ, আমি আল্লাহর কাছে কাজ করে দোয়া করব। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সে তায়েফের মধ্যে যাইয়া আমার নবী আপনার নবী পাহাড়ের মধ্যে দিন নাই রাত নাই 24 ঘন্টা তায়েফবাসীর জন্য দোয়া করত আর মুড়ে মুড়ে ইসলাম প্রচার করত। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার বাবার বন্ধুরা সেই কোরআনের মধ্যে বলেন ওগো নবী ওগো নবী ওগো নবী, নবী গো আপনি ততক্ষণ পর্যন্ত নামাজ পড়ুন, ততক্ষণ পর্যন্ত কোরআনে দাওয়াত দেন, ততক্ষণ পর্যন্ত হাদিসে দাওয়াত দেন, যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু না আসে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমার আল্লাহ রসুল আল্লাহ বলেন হে রসুল আপনি ততক্ষণ পর্যন্ত ইবাদত করুন যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু না আসে। আমার নবী কি সারা জীবন থাকবেনি? আল্লাহর নবী তো চলে গেছেন, ঠিক না? চলে গেছেন না? আল্লাহর নবী গায়েব হয়ে গেছেন, আল্লাহর নবী বদ্ধ করেছেন, আল্লাহর নবী চলে গেছেন। এই কোরআনের দাওয়াত দিবে শুধু একমাত্র আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিস, যারা নবীর আত্মীয় স্বজন, যারা নবীজির আওলে আওলাদ, যারা নবীজির পাক পাঞ্জাতন, যারা নবীজির ওলামায়ে কেরাম, তারা এই কোরআনের ক্যাম্পাসেরই করে জিহাদের আলোচনা করতে থাকবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে জিহাদ কাকে বুঝছেন তো? একজন লোককে নামাজে আনলে এটি জিহাদ, আলহামদুলিল্লাহ কন না। একজন লোককে কোরআন শিক্ষা দিবেন, এটার নামে জিহাদ, আলহামদুলিল্লাহ কন। একজন লোককে একটা হাদিস শিক্ষা দিবেন, এটার নামে জিহাদ। একজন লোককে ভালো একটা উপদেশ দিবেন, এটার নামে জিহাদ। একটা লোককে নবীর আদর্শ শিখাবেন, এটার নামে জিহাদ। একটা লোককে আল্লাহ পাকের হুকুম আহকাম তার ভিতরে ঢুকিয়ে দিবেন, এটার নামে জিহাদ। বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কেউ দাড়ি রাখে নাই, দাড়ি রাখার জন্য বলছেন, এটার নামে জিহাদ। কেউ মাথা টুপি দেয় না, আপনি বলছেন ভাই মাথায় টুপি দেন, এটার নামে জিহাদ। কেউ পাঞ্জাবি গায়ে দেয় না, পাঞ্জাবি আপনি বলছেন ভাই পাঞ্জাবিটা গায়ে দেন, এটার নামে জিহাদ। মানে অর্থাৎ নবীর সুন্নত তরিকা চলার নাম হলো কি? জিহাদ। আলহামদুলিল্লাহ কন্যা। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দেখ, সকল বলেন আমিন। কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। কোরআন তেলাওয়াত করলে রসুল বলেন আফদালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন, সবচেয়ে বড় ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। যখন কোরআন তেলাওয়াত করবা তখন তোমার প্রতি আল্লাহ পাকের খাস রহমত বর্ষিত হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আগে তো দেখতাম কোরআন তেলাওয়াত শোনা যাইতো, এখন কি কোরআন তেলাওয়াত শোনা যায়? এখন শুধু শোনা যায় স্টার জলসা, জি বাংলা, এরপর পাখি ড্যাস, আরো কি কি জিনিস দেশ আছে, শুধু এগুলো আলোচনা শোনা যায়। কোরআন তেলাওয়াত তো আওয়াজে এখন শুনি না। আগে শোনা যেত মেয়ে মা বোনেরা এক গ্রাম থেকে অপর গ্রাম গুনগুন আওয়াজ শোনা যেত কোরআন তেলাওয়াতের। আগে দেখতাম এক ঘর থেকে অপর ঘর পর্যন্ত কোরআন তেলাওয়াতের কারি সাহেবের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। এখন তো কোরআন তেলাওয়াত নাই। একজনকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন, এটার নামে জিহাদ। আল্লাহ সকল কবুল করক, সকলে বলেন আমিন। এখানে আল্লাহ বলেন ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। ও বান্দা তোমরা সফল কাম হবা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহর রাস্তায় জিহাদ করবা। আল্লাহ সকলকে আল্লাহর রাস্তায় জিহাদ হওয়ার তৌফিক দেখ, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছি 4 রাকাত কাবলা জুমা আদায় করে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।